ভিডিওটা ক্লাস 8-এর ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে আমরা ক্লাস 8-এর ভূগোলের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় ভিত্তিক যেগুলো প্রথম সেমিস্টারে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা নিতে চাও স্ক্রিনশট মেরে নিতে পারো। আর যারা এই পিডিএফটাই বাই করতে চাও আমার কাছ থেকে, যাদের মনে হয় যে না আমরা এরকমভাবে নিতে পারছি না, বাই করতে চাই, তারা যোগাযোগ করতে পারো এবং উত্তর সহ কিনতে চাইলেও যোগাযোগ করতে পারো। তবে বলে রাখি, এটা কোনো নর্মালভাবে তৈরি করা নয় এমন পিডিএফ যে তোমাদের সহায়িকা থেকে কোনো একটা বই থেকে আমি কপি করে নিয়েছি, এমন নয়। এটাকে আমি পরিষ্কার বলে রাখি, এটা তোমাদের টেক্সট বইয়ের উপর ভিত্তি করে লাইন বাই লাইন তুলে তুলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোলা হয়েছে। মানে তোমরা ভালো করে যদি দেখো একটু সহ্য করে, তো বুঝতে পারবে যে কীভাবে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। মানে খুঁটিয়ে খুঁটিয়ে যাকে পড়া বলা হয়, ঠিক আছে? তো দেখে নাও প্রথম অধ্যায় থেকে পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনারখনির নাম কি? প্রতি 33 কিমি গভীরতা কত ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা পৃথিবীর অভ্যন্তরে বাড়ে? ঠিক আছে, ওকে। পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? কথা, ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে? প্রশ্নগুলো সব পড়ছি না, ঠিক আছে? তোমরা নিজেরাই দেখো, প্রশ্নগুলো দেখে নাও তোমার দরকার। প্রতিটা লাইন তুলে প্রশ্ন। শিয়াল সীমা কাকে বলে? বিযুক্ত রেখা, শিয়াল সীমার মধ্যে মধ্যে পার্থক্য। আচ্ছা, ক্রোপের সীমা, নিপের সীমা, মেরুভিত্তিক বিযুক্তি রেখা, ঠিক আছে? ওকে, এগুলো সবই তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে। নিপে অত্যন্ত অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলের পার্থক্য। দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী। এখান থেকে যা যা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট খুব ভালোভাবে করবে। এই যে বিশেষ করে এই প্রশ্ন দেখো, পা হো হো বলতে কী বোঝো? এই যে সেন্ট ফ্রান্সিসকো শহরে বসবাস করা ঝুঁকিপূর্ণ কেন? সেন্ট ফ্রান্সিসকো। আচ্ছা, পরেরটা দেখো। পরের প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। প্রশান্ত মহাসাগরে অগ্নিবলয়। ভূমিকম্প শুরু হলে আমাদের কী করা উচিত? বিপর্যয় ব্যবস্থাপনা। খুব ভালো প্রশ্ন। এটা হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এছাড়া তোমার এই নিরপেক্ষপাত, অভিসারীপাত, অপসারীপাত, এইগুলো খুব ভালোভাবে পড়ো, খুব ভালোভাবে প্রশ্ন আসবে এখান থেকে। আচ্ছা, পরেরটা আসছে ভারতের প্রতিবেশী দেশ থেকে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, শর্ট কোশ্চেন তো হয়, এখান থেকে ভালোভাবে তোমরা করতে পারো। সার্ক, প্রথম সারির প্রশ্ন। আচ্ছা, শর্ট কোশ্চেন নিয়ে কথা বলছি না, আর বড় প্রশ্নগুলো বলছি। এখানে মনে রাখবে যে নেপালে পর্যটনশীল বিখ্যাত খুব ভালো প্রশ্ন, পাঁচেও দিতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এখান থেকে দেখো ইম্পর্টেন্ট যদি বলি, আচ্ছা এখানে স্পেলিং মিস্টেক আছে, শ্রীলঙ্কা হবে এটা। আচ্ছা আচ্ছা, এই অর্থকরী ফসল শ্রীলঙ্কা। দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? গ্রাফিট প্রধান শ্রীলঙ্কা কততম স্থান অধিকার করেছে? ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এই প্রশ্নটা ক্যারিস প্রথা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়। তো এই ছিল তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা নিতে চাও পিডিএফ তারাও যোগাযোগ করতে পারো, আর যারা এর উত্তর চাও তারাও যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।